আল্লাহর বান্দা ডাক দি কইল, ও যুবক, অতদিন তুমি আমার প্রেমে মগ্ন হইয়া শর্ত অনুযায়ী যুবক রে আমারে ভাইবার লাগি 40 দিন পর্যন্ত তুমি নামাজ পড়িলাই। ও যুবক, আজকে 41 দিনের দিন তুমি আমার দিকে না তাকাইয়া তুমি অন্য রাস্তায় চলিয়া যাও, তার কারণটা কিতা? তখন সেই যুবক হইল, গো বোন, অতদিন তোমারে পাওয়ার লাগি তোমার আশিক হইয়া 40 দিন আমি নামাজ পড়িলাম, আর এই 40 দিন নামাজ পড়ার কারণে আজকে আমার অত নামাজের প্রতি মজা লাগছে আর অত আল্লাহর প্রতি মায়া বাড়িছে। ওগো বোন, আমি তোমারে আর বিবাহ করতাম সাইয়ার না, তোমার দিকে আর আমি আশিক নাই, আমি খুদ আজ থাকি আল্লাহর আশিক বান্দা বনি গেলাম। হো সুবহানাল্লাহ। দুনিয়াবী ঘটনা, এটা কিতা ঘটনা? দুনিয়াবী ঘটনা। এটা নসিহত স্বরূপ, এটা কিতাবর নাই, কুরআনর নাই, হাদিসর নাই। এক আল্লাহর বান্দা যুবক আসলাম তে মসজিদও যাই নমাজও, যুবক হলে নমাজ পড়েন নাই, পড়য় যুবক হলে পড়েন, তবে এক সময় যুবক হলে কিছু বেশি নমাজ পড়েন যখন বিয়ার আলাপ আলোচনা হয়, বলা বলা হয় হয় ওই সময় কিছু নমাজ বাড়াই না কসায় হয় রে মানছে এলে কইতাম না ফুয়াটা নমাজই আছে, এক গুড়ে ওলা পড়য়। বিয়ার আলাপ আলোচনা শুরু হইলে কিছু নামাজ বাড়ে, এক গুড়ে সারা জীবনই পড়য়, আর এক গুড়ে পড়ই না। আচ্ছা যাও, ও 3 গুড়ো যুবকলার মধ্যে 3 গুড়ো নাই। এক যুবকলা মসজিদে নামাজ যায় আর আইস বাড়ি যাতায়াত করেন, মসজিদের দ্বারও তো বাড়িতে দেখে না মাঝে মাঝে, আর মসজিদের দ্বারও এক বাড়ির একটা সুন্দরী এক মহিলা দেখে তাই ভাগল হয়ে গেছে, বুঝেছি? ও এখন নামাজও যায় আর বাদে পড়তে দিল বা খালি চায়নি বাড়ির মহিলা যে কইলারি যুবক ইগু নমাজও আয়নি না, খালি আমার দেখা তার কয়দিন সার খালি সার বাদে একদিন বেটিয়ে বাইর দইয়া কইল রে খুব খেয়াল করি চায় খালি বালা করি দেখিয়া যায় যাইতে সময় আখতা আল্লাহর বান্দিয়ে ডাক দিয়ে কইলা, ও যুবক, তুমি নমাজও আসো, তবে বুঝলাম না যুবক রে, তুমি প্রতিদিন আমার দিকে এত বেশি লক্ষ্য করো, তার কারণটা কি? তারে যুবক যুবকে উঠিয়া কইল, ওগো বোন, আমি তোমারে দেখি আমার বালা লাই গেছে, আমার পছন্দ হয়ে গেছে, আমি তোমারে খুব মন দিয়ে বালা ভাইয়া, আমার জিন্দগি দেখে আমার বলবার লাগছে, তুমি রাজি যদি আমি বিবাহ করবো। বুঝাই তুমি লাস্টে বিবাহর হয়ে গাম। আল্লাহর বান্দি উঠিয়ে জবাব দিলা কি তার? ও যুবক, হে যুবক, তুমি জানিয়া রাখো রে যুবক, আমি তো অবিবাহিত নাই, আমি হইলাম গিয়া বিবাহিতা মহিলাম, আমার একজন স্বামী আছেন, আমার স্বামী যেন এই বাড়িতে নাই বলে হয়, বলে আমার স্বামী সব সময় বাড়িতে থাকেন না, 15 দিন মাস দিনে বাড়িতে আসেন। আমার স্বামী একজন সাধারণ কোনো ব্যক্তিও নয়, আমার স্বামী হইলা গিয়া একজন আলিম সাহেব, ইমাম সাহেব, বাইরা জায়গাতে একটা মসজিদে থাকেন আর আমি বাড়িতে থাকি। যাই হোক, ব্যতিক্রমে তুমি আমার একদিন দেখি লাইসলাই, আর আমার দেখার লাগি প্রতিদিন তুমি বড় খেয়াল করি আমার বাড়ি বাসাইয়া যাও। বাধ্য আমি তোমার জিজ্ঞাসা করলাম, যুবক রে, তুমি কোন কারণে প্রতিদিন তুমি আমার বাড়ি খালি যাও? একদিন এক মহিলার দেখলো, বলে এক পুরুষে 2 দিন দেখলো, 3 নম্বর দিন মহিলা লুকাইবা নানি, ওই ভাই গিয়ে খালি চায় রে বন্ধু খাই, 5 দিন 7 দিন 10 দিন বাদে লাগা করে গিয়া কইবা রে গাঁর অমুক ফোকে খালি আমরা বাড়ি বাসায় আমার বাসায়, ওগুলো বন্ধ করো, হইবেন না না। হয় মানুষ তো এটা আখতা কোনো সময় সামনে পড়ে যায়। ও মহিলা কইলা রে বা যুবক, আমি তো বিবাহিত, আমার স্বামী আছে। যুবকে উঠিয়া কইল, গো ভাই, তোমার স্বামী বাড়িতে আসার পরে তোমার স্বামী রে হইও তুমি ওখান, আমি তোমারে খুব বেশি ভালোবাসি, আমার দেখিয়া পছন্দ লাগি গেছে গো বোন, তুমি যদি রাজি হয়ে যাও আমি তোমারে বিবাহ করবো। তোমার স্বামী যদি তোমারে ছাড়ি দেন বা কোনোদিন স্বামীর কাছ থাকি বিদায় তুমি যদি লইলা, আমি রাজি আছি তোমারে বিবাহ করবো। মহিলা কইলা, আচ্ছা ঠিক আছে যাও। স্বামী বাড়িতে আসতো ছুটি, আসার পরে ঘরের বিয়ে কইলা স্বামীরে, অগো স্বামী, আপনার কাছে একটা আমার আবেদন। বলে কি? বলে গ্রামে একটা যুবক ছেলে মসজিদে নমাজও আসে, তার চরিত্রটা বড় বালা, এমনি দেখলাম, হঠাৎ একদিন আমার দেখি লাইলো, তার চক্ষু পড়ে গেল আমি চলাফিরাত, এখন প্রতিদিন আমার দেখার লাগি সে বড় আগ্রহী গো। অগো স্বামী, আমি চাইয়ার আমার লাস্টে আমার কি করছে, বিবাহ পয়গাম পর্যন্ত দিছে, আমি বাধ্যতামূলক তার সঙ্গে আমি কিছু কথাবার্তা করলাম। হইলাম রে যুবক, তুই কোন কারণে আমার ভাই এত বেশি থাকাস? তখন সে আমার বিবাহ পয়গাম পর্যন্ত দিছে, কইছে আপনি যদি ছাড়ি দেন, আমারে দাবি ছাড়ি দেন আর আমি বিবাহ করতে রাজি, হে কর। এখন কিতা করতাম, তারে কিতা জবাব দিতাম? স্বামী উঠিয়া কইলা, মাশাল্লাহ ঠিক আছে, হইও রাজি, তবে শর্ত আছে। ঘরের বিবিয়া কইলা, কিতা শর্ত? আর রাজি কিলা হয়ে গেলা? বলে 40 দিন শর্ত। বলে কিলা?
বলে তারে কইও রাজি আছো তুমি, আমিও রাজি। তবে মসজিদে গিয়ে একাধারে 40 দিন যদি তাকবীরে উলার সহিত নামাজ যদি পড়িতে পারে, তাকবীরে উলার সহিত মসজিদের মধ্যে গিয়া যদি সে নামাজ পড়িতে পারে, 41 দিনের দিন আমি তোমারে ছাড়ি দিমো, তুমি তারে স্বামী বলিয়া গ্রহণ করবা। তারে শর্ত শুনাইও। স্বামী সেই কথা কইয়া গেছেন গিয়া পরের দিন যুবক আসছে, আসার পরে আল্লাহর বান্দি ডাক দিয়ে কইলা, রে যুবক, আমার স্বামীরে জিজ্ঞাসা করলাম, আমার স্বামী একটা শর্ত কইয়া গেছেন। বলে কি শর্ত? বলে তুমি পারবাইনি একাধারে মসজিদের মধ্যে গিয়া তাকবীরে উলার সহিত 40 দিন নামাজ যদি পড়িতে পারো, 41 দিনের দিন তোমার সঙ্গে বিবাহ আমার হবে। বলিতা কিতা কই 40 না কই 40 পারমু বুঝাইছেন, তবে আমি লাগে তোমারে। বলে এটা কই 40 কইছেন না, ও 41 পারবাই? বলে হয়। বাদর দিন থাকি যুবক মসজিদে গিয়া নমাজ পড়া লাগাইছে, একাধারে 40 দিন খালি নমাজ পড়িল, 39 দিন নমাজ পড়িলাইল। 39 দিনের দিন ঘরের বিবিয়ে খবর দিলা স্বামীরে। স্বামী বাড়িতে আসার পরে ঘরের বিবিয়ে খান্দন আরম্ভ করলা, গো স্বামী আপনি এমন একটা শর্ত লাগাইলাই, যুবকে 40 দিন নমাজ পড়িলাইল, 41 দিনের দিন আপনারে ছাড়িয়া আমি অপর স্বামী গ্রহণ করতে লাগবো, গো স্বামী। ও সময় ঘরের বিবিয়ে খাওয়ার লগে লগে স্বামী উঠিয়া উত্তর দিলা, গো বিবি তুমি কেন চিন্তা করিও না, আল্লাহর কালাম যদি সত্য হইয়া থাকে, আল্লাহর কালামে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজে ফাহশা কাজ থাকি মানুষের গুনাহ থাকি বাঁচায়। ও গো বিবি তুমি কোনো চিন্তা করিও না, 41 দিন পরে তোমারে আমার ধারণা সে বিবাহর কথার কইতো নাই। ও সময় 40 দিন যখন পূর্ণ হইল, 41 দিনের দিন ফজরের নামাজ পড়িয়া যুবক আসতো বাড়ির দিকে, মহিলার দিকে যাইত, তখন এই দিকে না তাকাইয়া মাথায় রুমাল দিয়া অন্য রাস্তায় সেই যুবকটা চলিয়া যার। হো সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি ডাক দি কইল, ও যুবক, অতদিন তুমি আমার প্রেমে মগ্ন হইয়া শর্ত অনুযায়ী যুবক রে আমারে ভাইবার লাগি 40 দিন পর্যন্ত তুমি নমাজ পড়িলাই। ও যুবক, আজকে 41 দিনের দিন তুমি আমার দিকে না তাকাইয়া তুমি অন্য রাস্তায় চলিয়া যাও, তার কারণটা কিতা? তখন সেই যুবক হইল, গো বোন, অতদিন তোমারে পাওয়ার লাগি তোমার আশিক হইয়া 40 দিন আমি নমাজ পড়িলাম, আর এই 40 দিন নমাজ পড়ার কারণে আজকে আমার অত নমাজের প্রতি মজা লাগছে আর অত আল্লাহর প্রতি মায়া বাড়িছে। ও গো বোন, আমি তোমারে আর বিবাহ করতাম চাইয়ার না, তোমার দিকে আর আমি আশিক নাই, আমি খুদ আজ থাকি আল্লাহর আশিক বান্দা বনি গেলাম। হো সুবহানাল্লাহ। 40 দিন একাধারে নামাজ পড়ার কারণে দেখ রায় 40 দিন একাধারে নামাজ পড়ার কারণে কি তো হয়েছে বুঝবাই রায়, আল্লাহর বান্দা কত বড় গুনাহ তাকি বাঁচিছে, কত বড় গুনাহ তাকি বাঁচিছে। এর লাগে আল্লাহর বান্দেগান বিশেষ করিয়া নামাজ এমন একটি ইবাদত, শ্রেষ্ঠতম ইবাদত হইল গিয়া নামাজ। নামাজ ইবাদতের দ্বারা মানুষ কম সময়ের মধ্যে মানুষ আল্লাহর দিকে নিকটবর্তী হইতে পারে। নামাজ এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহর কাছে এত বেশি পছন্দনীয়। দেখো একটা জিনিস খেয়াল করিয়া, কোনো আওলাদে বাবার কাছে দুষ করলে বাবার কাছে যখন মানুষে কইলা তোমার বাবার পায়ের মধ্যে ধরো, বাবার পা যখন আওলাদ গিয়া পড়ি যায়, বাবার মন খুশ হয়ে যায় আওলাদের উপরে। কোন শ্বশুরের লগে বেয়াদবি করছন ছেলের বউ যেই নাচন পুত্রবধূয়ে, ছেলের পুত্রবধূয়ে যখন দুষ করছন মধ্যস্থ মানুষে কইলা, গো মা তোমার শ্বশুরের কাছে শ্বশুরির কাছে জীবনে তুমি বেয়াদবি করছ, এখন যাও তোমার শ্বশুরির পায়ের মধ্যে ধরিয়া তুমি খুশ করিলাও। যখন কোন পুত্রবধূ শ্বশুরির পায়ের মধ্যে পড়িয়া যখন মাফ চাইলাই, অটোমেটিক শ্বশুরির মন খান তার উপরে খুশ হয়ে যায়। কোন বাতিজা যখন চাচার কাছে দুষ করে, চাচার পায়ের মধ্যে ধরিয়া মাফ চাইলে চাচায় মাফ দিলাই। কোন ছাত্র যদি উস্তাদের কাছে যদি দুষ করিয়া থাকে, তাহলে জানিয়া রাখবা উস্তাদ যখন কোন ছাত্র যদি উস্তাদর পায়ের মধ্যে ধরিয়া খুশ করিলাই, চুমা খায় বা খুশ করে বলে আমি এক ভুল করে লাইছি, ও উস্তাদর মন খুশ হয়ে যাব না কষায় খুশ হয়েছে। কারণ কি দাম তার মধ্যে যখন মানুষ গিয়া পড়ি যায় বলে, চাচা আমারে মাফ দেও, হুজুর আমারে মাফ দেও, মা গো আমারে মাফ করিয়া দেও, আমিও ছুট হয়ে গেলাম তোমার পায়ের মধ্যে পড়ি গেলাম। ও সময় বড় খুশ হন আমার চাচা, আমার উস্তাদ, আমার মা বাবা সারা।
ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের ভাইয়ের মধ্যে যেই সময় আমার বন্ধকল আল্লাহর বন্ধকল যেই সময় আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে যখন পড়িয়া সম্মানী মাথা লাগাইয়া যখন শ্রদ্ধা করে আল্লাহর জাত সেই বান্দা বান্দির উপরে এত বেশি খুশ হয় ইলার কোন ইবাদতে আল্লাহ খুশ হই না। হো সুবহানাল্লাহ। আল্লাহ অত খুশ হয় যারা আল্লাহরে সিজদা করে, কত খুশ হয় কার উপরে? বন্দার উপরে। কোন বন্দার উপরে? যে বন্দায় নামাজ পড়ে, যে বন্দায় নামাজ পড়ে। নামাজ 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা নামাজ বা পড়িতে সময় লাগে, বা হাইয়েস্ট 2.5 ঘন্টা সময় লাগে, হাইয়েস্ট 2.5 ঘন্টা সময় লাগে। বুঝছো নি ভাই মুসলমান? এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া 24টা ঘন্টার মধ্যে মাত্র 2 থেকে যদি 2.5 ঘন্টা সময় যদি আমরা আল্লাহ রাস্তার মধ্যে যদি খাটাই, আল্লাহর রাস্তার মধ্যে যদি আমরা খাটাই, নমাজের মাধ্যমে আল্লাহ এত বেশি খুশ হইবা এই বান্দা বান্দি সকলের উপরে। এর লাগি বাবারে দুনিয়ার জমিনে যারা নমাজ পড়িবা মন দিয়া দিল লাগাইয়া আল্লাহর জাতরে রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়িবা, এরারে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে বড় সুখ শান্তি দান করন। নামাজ যত সুন্দর করে পড়িবা জীবন আল্লাহ সুন্দর বানাইব, যত শান্তিতে পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব। হো সুবহানাল্লাহ। যার জন্য যে মানুষের নামাজের আদত তখন পর্যন্ত হইছে না, যে বাড়ির মধ্যে বিলকুল নামাজ নাই, এই বাড়ির মানুষ দেখবা একটা শীতের দিন 7টার সময় গেলে দেখবা দরজা লাগাই ঘুমাই গেছ, আঁকতি লাগাইয়াও কি তৈছ শেষ, এরা নাই গিয়ার বিদায় গেছ, খানো গেছ মৌতর দেশ। যে বাড়ির মধ্যে নামাজ নাই প্রমাণ মিলি যাইব এই বাড়ির দেখবাই ফসরাবাল ঠিক নাই। যে বাড়ির মধ্যে নামাজ নাই এই বাড়ির দেখবা টিস্যু বা ডেলার ব্যবস্থা নাই। যে বাড়ির মধ্যে তেমন নামাজ নাই পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। আর যে বাড়ির মধ্যে দেখবা নামাজ নাই সকালবেলা এরা ঘুম থাকি উঠিত্রা না। এর জন্য আল্লাহর বন্দেগান নামাজ আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত। এই ইবাদতে কম সময়ে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এই নামাজের দ্বারা কম সময় কার নিকটবর্তী হওয়া যায়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। এর জন্য ছেলে উপযুক্ত তারে নামাজের জন্য আদেশ করেন, মেয়ে উপযুক্ত তারে নামাজের জন্য আদেশ করেন। ছেলেরা আদেশ করেন, মেয়েরা আদেশ করেন। প্রত্যেক গার্জেন মা বাবা যারা আছেন সন্তানকে যদি নামাজের আদেশ করেন না, প্রত্যেক গার্জেন টকলা যদি নামাজের যদি বিলকুল আদেশ যদি করেন না, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা প্রত্যেক গার্জেন টকলারে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রাইয়াতিহি। নবী যে ফরমায় যত গার্জেন টকল আছেন কিয়ামতের দিন প্রত্যেক গার্জেন টকলারে আল্লাহ কিয়ামতের দিন প্রশ্ন করবা। স্কুলের মাস্টার যারা আছেন মাস্টার হল ওই লাগে গার্জেন, যদি ছাত্ররে উপযুক্ত যদি সময়টা দিন না পড়াইন না, যদি কিয়ামতের দিন মাস্টার হকলরে আল্লাহ প্রশ্ন করবা তুমি তান সন্তানাদি হকলরে ছাত্র রাখলা কিন্তু তোমাদের উপযুক্ত সময়টা দিসলাইনি, হক আদায় করসলাইনি। মাদ্রাসার শিক্ষক হকলরে কিয়ামতের দিন প্রশ্ন করইব তুমি তান ছাত্র হকলর গার্জেন সময়টা তুমি তান কাটাইসলাইনি। মসজিদের ইমাম সাহেবরে প্রশ্ন করবা তুমি মহল্লার গার্জেন হিসাবে দায়িত্বশীল হিসাবে আসলে তোমার দায়িত্ব কতটুকু তুমি আদায় করসলাই। মা বাবারে প্রশ্ন করবা সন্তানের হক কতটুকু তুমি আদায় করসলাই। এইভাবে প্রত্যেক প্রতিনিধি একলরে দায়িত্ব কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবা। তুমি আসলা একজন জিপি প্রেসিডেন্ট, তুমি আসলা জিপি ওয়ার্ড মেম্বার, তুমি মানুষের যতটুকু সম্ভব তার হক আদায় করসলাইনি। যার কারণে আল্লাহর বন্দেগান কিয়ামতের দিন প্রত্যেক গার্জেন টকলরে আল্লাহ প্রশ্ন করবা। যে যে সমাজের যে বাড়ির মূল গার্জেন যেই নাসলা তানরে আল্লাহ জিজ্ঞাসা করবা। হো সুবহানাল্লাহ। এর লাগে খাস করিয়া দয়া করিয়া নমাজ খানান জীবনে পড়ো, নমাজ পড়লে গুনাহ মাফ হয়। হো সুবহানাল্লাহ। যেমন রাসূলুল্লাহর হাদিস মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান মান সাল্লা রাকাতাইনি মুকবিলান ফীহিমা আলাল্লাহি বিকলবি
খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি ফরমায় কেউ যদি 2 রাকাত নামাজ যদি ওলা পড়ে, মান সাল্লা রাকাতাইনি মুকবিলান, নবীজি কইতা ওলা যদি আমার কোনো উম্মত হলে নামাজ পড়ে কল আল্লাহর দিকে করিয়া, ফিহিমা আলাল্লাহি বিকালবি, দুনিয়ার সব কিছু ছাড়িয়া আল্লাহর দিকে ধ্যান মুক্ত হইয়া, খারাজা মিন যুনুবিহি, ওলা গুনাহ আল্লাহ তারে মাফ দিবা, কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, কায়াউমিন ওয়ালাদতুহু উম্মুহু, জেলা মায়ের কুলে সন্তান নিষ্পাপ জন্মগ্রহণ করে এইভাবে নামাজি হল নিষ্পাপ হয়ে যায়। গে সুবহানাল্লাহ। এর লাগি মা বোনকলের নমাজের নসিহত বেশ করা লাগে না। 97 জন মহিলা আমার ধারণা নমাজ পড়ে না, 10 জন ভাইবা নমাজের ত্রুটি আছে। ও যে বাড়ির যে গর ত্রুটি করেন নামাজ পড়েন না, ও ই বাড়ির খানি তো বুঝা যাইব, খানিটা বেশ মজা তা খানিতে আউরি থাকে, বুঝাইছি। যত বালা মাছ আনকা, বাউস মাছ আনকা, রৌ মাছ রান্ধকা, যে মহিলার নমাজ ঠিক নাই খানি শেষ বেকার। আর পুরুষ 50% নামাজ, পুরুষের মধ্যে আমার ধারণা 11 জন পড়েন দিলা না, 150 জনে নমাজ পড়িতে, আর 50 জন আবার নমাজ নাই, নমাজ নাই। এর লাগি বিশেষ করি আল্লাহর বন্দেগার দয়া করিয়া নামাজি যে এই নামাজি সব সময় পবিত্রতা অর্জন করব। নামাজি মানুষের বুড়া কাজ থাকি বাঁচায়, নামাজি কিতা করে বুড়া কাজ থাকি বাঁচায়। আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিউন, নামাজ তুমি তান কায়েম করো, যাকাত তুমি তান আদায় করতে থাকো, ওয়ারকাউ মা'আর রাকিইন, রুকু করনেওয়ালার সাথে তুমি তান কি করো, রুকুরে আদায় করো। হে কইলা, হে কইছন রুকু করনেওয়ালার সাথে রুকু করো, আল্লাহ কইছন। কুরআন অন্য জায়গার মধ্যে আবার আল্লাহর যাতে ঘোষণা করছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে, অন্ধকার রাত্রিতে তুমি তান নামাজ কায়েম করো। ও আল্লাহর যাতে কয়টা দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশা আর ফজরের নামাজ, তুমি তান সেই নামাজটার জীবনে কি করো, কায়েম করো। আল্লাহ কুরআন আবার আরেকটি আয়াতের মধ্যে আবার আল্লাহ উল্লেখ করছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা। এরে ও আয়াত যখন নাজিল হইল একটা ঘটনা হইল মক্কাত, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, নামাজ কায়েম করো, যাকাত দেও, ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ কইছেন করজে হাসানা মাল আমার রাস্তাত দেও, মানে ফাজিল যেটা মাল তোমার কাছে, মানে তুমি জানো তা আমার রাস্তাত বাঠো। ও কারদান দি মুরাদ করজে হাসানা, আচ্ছা মাল, সহি মাল, বুঝাইছেন নি? ওখান কইছেন আল্লাহ। এর অর্থ লইছে আরবের এক ইহুদি উঠিয়া কয়, ওই শুনছনি রে অতদিন মোহাম্মদে মাঝে মাঝে হাত বাড়াইয়া ঋণ নিতা, এখন তারা আল্লাহ গরিব হয়ে গেছেন, তাই খরচ চাইতরা, বুঝবাইতরা। আল্লাহ বুঝিন গরিব খরচ চাইতরা, আল্লাহ বুঝিন ওলা হাল্লত তারা হয়েছে। হ্যাঁ, ইকান শুনছেন যেমনি আবু বক্করে ঠাস করে তাবড় মারছেন ওই ইহুদি ব্যক্তির। ইহুদি ব্যক্তি গুসা করিয়া বিচার লইয়া গেছে আল্লাহ রাসূলের দরবারে গিয়া কয়, হ্যাঁ মোহাম্মদ, আপনার কাছে আমি একটা বিচার লইয়া আইছি। বলে কোন বিচার? বলে আপনার আবু বক্করে আমারে মারছেন বলে এখানে, বলে আমি একটা মাত মাতিস না ও কারণে। বলে তোমার আবু বক্করে মারছেন না, আমার মনে হয় মারলে উমরে মারছেন। বলে জি না। আবু বক্করে বলে না উমরে। আল্লাহ রাসূলে ফরমান তুমি চিনবাইনি আবু বক্কর উমর? বলে বালা চিনি। আবু বক্করটা খবর দিয়া নবীজির সামনে নিলা, কইলা ও ব্যক্তি নি? বলে জিয়া। কইলা রে আবু বক্কর জীবন তো খেরের উপরে তুমি হাত তুলতে দেখলাম না,
ও আবু বকর তুমি আজ কোন কারণে আমার এই বন্দার আল্লাহর এই বন্দার উপরে হাত তুমি তুললাই? বলে ইয়া রাসূলুল্লাহ আরবরে গল্লিয়ে গল্লিয়ে রাস্তা বাটি হাজার জুরে জুরে কর শুনছো নি রে অতদিন মুহাম্মদে হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে ঋণ নিতা আইজ তারার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন তাই খরচ চাইত্রা আমার বরদাস্ত হয়েছে না আমার আল্লাহর উপরে তহমত তুলছি আপনার পিছনে তারা মাতন সমালোচনা করুন আমরা আঙ্গাজ করিলাই জারিলাই আল্লাহ লইয়া শুরু করছেন তারা তামসা ও আমি মারি দিছি একটা রাসূলুল্লাহ তো জিহাদের ক্ষেত্রে কোনো সময় কইতা যে যেটা দিবারও সাহায্য করব বাইতুল মালের মধ্যে তুমি তানা নিয়া মাল আসবাব নিয়ে হাজির করব ও ওখান কইতা তারা কইতা মুহাম্মদে হাত পাড়ে মানুষের কাছ থেকে নেন আর আল্লাহ বুঝিন গরিব হই গেছর খরচ চাইত্রা ও রাসূলুল্লাহ বুঝাইয়া কইলা রে আবু বকর তোমার মারা খান হইছে না তুমি ইলার মারিও না কোনো মানুষে যদি বুঝে না তারে বুঝাইবার চেষ্টা করিও একবার যদি বুঝে না তারে বারবার বুঝাইবার চেষ্টা করিও প্রথমে তুমি জলদি তারে মারামারি করিও না জলদি তারে মারিও না ও ভাই মুসলমান বনের বাকি দরিয়া নিয়ে বুঝাইলে বনের বাকি বুঝমানিয়া থাকে মানুষওয়ালা বুঝাইলে মানুষে বুঝবো জানিয়া রাখবা কিন্তু ফাকিরে যত বুঝাবা শিক্ষা দেখবা ফাঁকে যদি আল্লাহ আল্লাহ হইয়া থাকে কিন্তু ফাঁকি মরবার সময় তো আল্লাহ হয় না হয়নি না কেক কুয়ে মরি যায় না কিন্তু এখানে কথার প্রসঙ্গে হইলাম যার কারণে বিশেষ করিয়া নবীজি কইলা ও বন্দা তুমি যেটা কইছো এটা ভুল আমার আল্লাহ গরিব নাই রে বাবা আমার আল্লাহ গরিব নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা গরিব না আল্লাহ কইছেন ফাজিল মাল যেটা আমার রাস্তার দেওয়া হইতো এর জন্য আল্লাহ ওটা কইছেন তুমি বুঝছো না নবীজি সেই ব্যক্তিরে বুঝাইয়া দিলাম আর আবু বকর দে নসিহত করলা আবু বকর রে তুমি মানুষরে কোনদিন ইলা ভুল করলে আল্লাহর বিপক্ষে মাতক নবীর বিপক্ষে মাতক প্রথমে তারে বুঝাইও বুঝ মানে না তারপরে শাস্তার যাইতায় তারপরে দোয়া করতে তারে হেদায়েত করতে এরপরে মানছে না তারে শাস্তা করার কোনো পদক্ষেপ যাইতায় ইলার তুমি কোনদিন যাতে খেওরের উপরে আর আবু বকর তুমি হাত তুলিও না ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কুরআন আল্লাহ অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নমাজে মানুষরে ফাহশা খামতা কি নমাজে বাঁচায় ও যে আয়াত ও আয়াতের অর্থ হইল নমাজে ফাহশা খাস্তা কি মানুষরে বাঁচায় গুড়া এটা সত্য নামাজ যেই দিন নামাজের মতো নামাজ আমরা ওই জীব হাসাও নামাজে বাদ রাস্তার থেকে মানুষরে বাঁচাই দিব নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে আল্লাহুম্মা আওলাদে খানদান বলে খেনে খানদান বাবা এই সময় আমরা জিন্দা হলে খান্দি কিন্তু আমরার মসজিদ যারা এরাও কিন্তু তাদের তারা রুহানি খান্দিয়া থাকে এই খানদান আমরা শুনি না এই খানদান শুনতে আমরা পাই না বাবা আমরা হইলে একদিন খান্দিমু বাবা ও কারণে খান্দে মেটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবার কাপড়টা লাগানো হইজার গিয়া আমি আর বেশ দেরি নাই রে মায়ার বাড়ি ছাড়িয়া মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া মায়ার বাই ছাড়িয়া সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে মেয়েটার খান্দন বন্ধ হয় না মেয়েটারে পালকির মধ্যে তোলার পরেও খান্দে গাড়ির মধ্যে তোলার পরেও খান্দে খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায় বলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয় মসজিদের রুহানি খান্দে অতএব করার মধ্যে তোলার পরে খান্দে যখন করার লইয়া রওনা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা কোন কারণে খান্দে বলে হায় রে হায় ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম ঘর বিল্ডিং বানাইলাম আওলা দখল জমিন তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দেগি যাইয়ার গিয়া এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায় যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায় ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানিওয়ালা খান্দি খান্দি বিদায় হইয়া যায় দিন তাকিতে বাবরে মন পরকালের ভাবনা আইসো একা যাইবা একা সঙ্গে তো কেউ যাইবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
وعلى آل سيدنا مولانا। এর জন্য ময়িত বাড়িত মহল্লার উপরে দায়িত্ব আছে। কোনো মানুষ মারা গেলে দেখাত যাইতা, খবর পৌঁছাইতা, দমন করা পর্যন্ত থাকতা। এই মসজিদ বাড়ির খবর না থাকলে মহল্লার মানুষে আদায় করতা, মহল্লার উপরে হক। যেহেতু এই বন্দা কতদিন মহল্লাদারি করছে, মহল্লার শরিক আসলো, অসহায় ব্যক্তি মারা গেছে, সেই মহিলা হোক পুরুষরে হোক সারা মিলিয়া কি করতা, দমন করতা। ইটা খার উপরে জিম্মা বলে দায়িত্ব হইল কি জিন্দার উপরে। এখন স্বামী মারা গেছেন, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে মহিলারে কি হইতো, রাড়ি করানি হইতো, মহিলারে গোসল করাইয়া। কিন্তু এই সময় মহিলার শরীর তাকিয়া হাড়ুগুলা কোন জিনত মহিলার শরীরের মধ্যে বিলকুল থাকতো না। এর লাগে নাকের ফুল, খানের দুলা, হাতের হাড়ু, গলার মধ্যে যেন চেন যেটা আছে সবকিছু কুলিয়া এক জায়গার মধ্যে রাখতা। এগুলা গড়ের মধ্যে রাখি দেন। আমি শুনছি এক জায়গাত কইসন ইতা বুঝিন কুলিয়া বুঝিন ফান্দানো লইয়া মাথাত করি লইয়া যায়। নাউজুবিল্লাহ। ইতা মাঝে মাঝে দেখছেন নানি আমরা সনাতন ধর্মের মানচলা ফান্দান লইয়া আঠুন দেন। ও আমরা কইন বুঝিন মহিলার হাড়ু খাস ওটা কুলিয়া, ইতা বুঝিন ফান্দানো লইয়া বুঝিন আটি আটি যাওয়া লাগে। ওখান থেকে বার করছে এর লাগে ও যে তা ইতা অন্য শাস্ত্রের অন্য ধর্মের ফান্দানো লইয়া যাওয়া, ইতা বিলকুল আমরা ইসলামও নাই, বিলকুল নাই জানা মতো। ইটা আনিয়ে আমরা ফুরাইতাম না। এটা ফান্দানো লোয়া লাগে না, এটা বেহুদা। এটা অন্য ধর্মের মানছে এটা পালন করেন, দেখতে শিখিলেন কেউ মানছে, ইটা নাই। এগুলা কুলিয়া মহিলারে গোসল করাইয়া গায়ের মধ্যে সাদা কাপড় লাগাইতা। আজকের তাকি মহিলার গায়ে কেন সাদা কাপড়? সাদা কাপড় বা চাইলে মানুষের মরণের কথা স্মরণ হয়, দিল মানুষের নরম হয়ে যায়। স্বামী মারা গেছেন, স্বামীর কবরিস্তানের মধ্যে অবশ্যই লইয়া যাইবা গিয়া। তখন মহিলায় আল্লাহর দরবার খান্দিতা স্বামীর জন্য, আল্লাহ আমার স্বামীরে নিয়ে জীবন কাটাইলাম, আমার স্বামীরে আপনি মাফ করিয়া দাও। ওয়ালা স্ত্রী মারা গেলে স্বামী গড় স্ত্রীর লাগি তাই দোয়া করতার খান্দিতাম। এর জন্য দয়া করিয়া মানুষ যেই সময় মারা যায় গোসল দেওয়াই লিলা, খাফন পরিধান করাই লিলা। খরানির পরে যদি পারন প্রত্যেক মসজিদর কপালের মধ্যে আতর দিয়া খুশবু দিয়া বিসমিল্লাহ শরীফ সুন্দর করে কোনো মেসাব দিলে খাইবা। লেখাইয়া করার মধ্যে তুল্লা 40 কদম দেওয়া হইল গিয়া মুস্তাহাব। 40 কদম দেওয়ার শরীক থাকবা। 40 কদম দিয়া যখন করার লইয়া রানা দিলাইবা, কোন যদি মহিলার যদি করার হয় মানে মহিলা মারা যায়, করার পিছে থাকতো পুরুষ আগে থাকতা। আর যদি কোনো পুরুষে লইয়া যদি করার করিয়া যায় তাহলে পুরুষের করার আগে থাকতো, আর আমরা সারা জানাজার নামাজ পড়নেওয়ালা পিছনে থাকতাম। তরিকা মহিলার করার পিছনে আমরা সারা আগে, আর পুরুষ আগে করার আমরা সারা পিছনে। এইভাবে 40 কদম দিয়া কবরিস্তানের দিকে যখন রওনা দিলাইলা, দিতে সময় আমরা বাড়ির মধ্যে মা বোন হলে অত খান্দা খাটি করিয়া তখন আওলাদে খান্দন বলে খেনে খান্দন বাবা। এই সময় আমরা জিন্দা হলে খান্দি, কিন্তু আমরা মসজিদ যারা এরাও কিন্তু তারা রুহানি খান্দিয়া থাকে। এই খান্দন আমরা শুনি না, এই খান্দন শুনতে আমরা পাই না বাবা। আমরা হইলে একদিন খান্দিমু বাবা। দেখুন জানি প্রত্যেক ফ্যামিলির প্রত্যেক বাড়ির আমার বিশেষ করিয়া অনেক বাইনতে বনিন বিবাহ দিবা বা খেও মেয়ে বিবাহ দিবা। বাবা 18 বছর বনে ফালিয়া মেয়েটারে বড় করলা, বড় করে একটা জায়গা চাইয়া ছেলে পছন্দ করিয়া মেয়েটারে যখন বিবাহ দিতা দিন ধার্য করি লাইলাম। ঠিক বিবাহের দিন সেই মেয়েটার যেই সময় ইজাব কবুলের সময় বা তারপর থাকি মেয়েটার গায়ের মধ্যে বিবাহের কাপড় লাগানি আরম্ভ হয়ে যায়, সাজ সরঞ্জাম লাগানি আরম্ভ হয়ে যায়, তখন তাকি মেয়েটা খান্দন আরম্ভ করে। খান্দিন না খান্দে, খেনে খান্দি ও কারণে খান্দে মেয়েটায় বলে এই মুহূর্তে আমার গায়ের মধ্যে বিবাহের কাপড়টা লাগানো হয়ে যার গিয়া, আমি আর বেশ দেরি নাই রে। মায়ার বাড়ি ছাড়িয়া, মায়ার বাবা মায়ার বোন ছাড়িয়া, মায়ার বাই ছাড়িয়া, সারা ছাড়িয়া অপর দেশে আমি যাইয়ার গিয়া। মেয়েটা খান্দন যেমনি আরম্ভ করে মেয়েটার খান্দন বন্ধ হয় না। মেয়েটারে পালকির মধ্যে তুলার পরেও খান্দে, গাড়ির মধ্যে তুলার পরেও খান্দে। খান্দি খান্দি মেয়েটা স্বামীর বাড়ি পর্যন্ত যায়। ওলা মসজিদে যখন গায়ের মধ্যে বাবা কাপড়টা লাগানি আরম্ভ হয়, মসজিদের রুহানি খান্দে। অতএব করার মধ্যে তুলার পরে খান্দে। যখন করার লইয়া রওনা দিবা মসজিদে খান্দি খান্দি বাড়ি ছাড়িয়া যায় বাবা। কোন কারণে খান্দে? বলে হায় রে হায়, ও বাড়ির মধ্যে 60 বছর কাটাইলাম, 70 বছর কাটাইয়া বাড়ি সুন্দর করিয়া সাজাইলাম,
ঘর বিল্ডিং বানাইলাম, আওলা দখল জমিন তৈয়া নিজের বিবি ঘরের মধ্যে রাখিয়া সারারে ছাড়িয়া চিরতরে আমি বিদায় লইয়া আজকে অন্য দেশে যাইয়ার গিয়া। তখন মসজিদের রুহানি বুঝে আমার দুনিয়ার সফর শেষ, আমি এখন আলমে দুনিয়ার থাকি আলমে বরজখর জিন্দগিত যাইয়ার গিয়া। এর কারণে রুহানি খান্দি খান্দি বাড়ির থাকি বিদায় হইয়া যায়, যার কারণে জেলা মেয়েটা বাবার বাড়ি ছাড়িয়া খান্দিয়া যায়, ঠিক তেমনি ভাবে মসজিদের রুহানিওয়ালা খান্দি খান্দি বিদায় হইয়া যায়। জানাজার নামাজ পড়া হইল গে ফরজে কিফায়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, قال من اتبع جنازة إيمانا واحتسابا حتى يصلي عليها ويفرغ من دفنها فإنه يرجع من الأجر بقراءتين। রাসূলুল্লাহ ফরমায়, কেউ যদি জানাজার নামাজের উদ্দেশ্যে সে রওনা দিল, গিয়া জানাজার নামাজ আদা করি লাইল, ইহা তককে দফন পর্যন্ত সে থাকলো, ওই বান্দার আমল নামার মধ্যে 2 কিরাত নাকি আল্লাহ দান করন। জানাজার নামাজ 1 কিরাত, দফন মানে মাটি দেওয়া পর্যন্ত আরেক কিরাত। সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 1 কিরাত নাকি কতটুক? রাসূলুল্লাহ ফরমান, কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 1 কিরাত নাকি 1 উহুদের পাহাড়ের সমতুল্য। উহুদ হয় প্রাণী, 1 কিরাত নাকি 1 উহুদ পাহাড়ের সমতুল্য। কেউ যদি খালি জানাজা করি লাইছন কিন্তু মাটি দিছন না, গেছন গিয়া সওয়াব কম বনে বলে হা সুম্মা রাজা ক্বাবলা আন তুদবানা ওয়া ইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতিন। কেউ জানাজার নামাজ পড়িয়া গেছন গে 1 কিরাত পাইবা, মাটি দিছন না 1 কিরাত নাকি তার আমল নামাজ তাকি কমি যায় গিয়া। ভাই মুসলমান, জানাজার নামাজ ইয়া দেখছে গে ফরজে কিফায়া। আমরার দেশ মানুষে জানাজার নামাজ পড়য় কিন্তু বাদে গিয়া শরীক হয় না, বার একলগে সালাম ফিরাইলাই। জানাজার নামাজ 4 তাকবীর ওয়াজিব, গিয়া পাইছেন 2 তাকবীর গেছে গিয়া মনে করি লাগবা। সুবহানাল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহর তাকবীর শেষ, সল্লি আল্লাহ বারিকালা মিলে পড়েন না তাকবীর শেষ। আপনি শরীক হইছেন গিয়া, শরীক হওয়ার লগে লগে আপনি নিয়ত করিয়া শরীক হয়ে গেছেন গিয়া, পাইছন খালি আল্লাহুম্মা গফিরলি পড়িছন 1 তাকবীর পাইছন, পরে কিন্তু আপনার তাকবীর ছুটি গেছে গিয়া আরো 2টা, কিবা তো কোনো খেওর তাকবীর ছুটি গেল গিয়া 3টা। ইমাম সাহেব সালাম ফিরাইবা, আপনি সালাম ফিরাইতা না লগে লগে আপনি ওই সময় আপনার তাকবীর খালি 3টা আদায় করে লাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3টা কইয়া বা 2টা কইয়া ডাইনে ভাবে আপনি সালাম ফিরাইবা। আমরার দেশের মানুষ বাদে গেল দেখবা একলগে সালাম ফিরাইলাই। ওয়াজিব আদায় হইল না, না খেয়ে আসুন জুতা যে দামি কুলটা না বুঝাইছুন, জুতার উপরে খাড়া হইয়া জানাজার নামাজ পড়তে জুতা ভাত থাকি একবারে সরাই জানি, একবারে জুতা সরাইয়া জানাজার নামাজও খাড়া হয়ে যায়। মানুষ বেশি হয়ে গেলে নিয়ম মাসলা হইল গিয়া জানাজার নামাজও ইমাম সাহেব খাড়াই বা মসজিদ তোর একবারে সোজাসুজি সিনার শোয়াশই খাড়া হইবা। আর আমরা খাড়া হইতে গিয়া সব পরিমাণ জায়গা থাকতো, শ্রদ্ধার পরিমাণ। এখন মানুষ বেশি হয়ে গেছুন গিয়া লাগের না, কোনো অসুবিধা নাই, কারণ জানাজার নামাজও কোনো শ্রদ্ধাও নাই, কোনো রুকুও নাই। যদি ফারণ ফাঁকা থাকলা ফারণ নাতে লাগি লাগি খাড়া হইয়া জানাজা হইব, কোনো অসুবিধা নাই। খেয়াল করছেন নি? জানাজার নামাজ হইব, কোনো অসুবিধা নাই। ভাই মুসলমান, জানাজার নামাজ শেষ, মসজিদে আমরা কবরস্থানের মধ্যে নিয়ে গেলাম। নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দফন করে লাইতাম। আমার নবী বিশ্ব নবীর জানাজার নামাজ খেয়ে পড়াইছিল, আপনাদের জানা আছে নি বলে নাম? রাসূলুল্লাহ জানাজার নামাজ খেয়ে পড়াইল। রাসূলুল্লাহর ওফাতের আগে সাহাবায়ে কেরাম ওগুলো জানতে চাইলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মারা যাওয়ার পরে গোসল খেয়ে দেওয়াইতো, আপনি মারা যাওয়ার পরে বিদায় হওয়ার পরে আপনার খবর খেয়ে কুদিত, আপনার জানাজা খেয়ে পড়াইতো। এটা একটা প্রশ্ন আসে না? কোন যায় প্রশ্ন করল। আল্লাহর বান্দেগান আবু তালহা নামে একজন সাহাবী, তাই নটিয়া কইলা বলে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা আমি কুদিতাম, ওসিয়ত করে লাইছেন। এর জন্য রাসূলুল্লাহ ওফাতের পরে আবু তালহা তার নিজে রাসূলুল্লাহর কবর শরীফ কুদিলা। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল কইলা, আমার ওফাতের পরে রে সাহাবায়ে কেরাম হল আমার আহলে বাইত যারা এরা গোসল দেওয়াইবা, তবে গোসল দেওয়ানির পরে আমারে কাফন পরিধান করাইয়া সুন্দর করিয়া যে জায়গার মধ্যে কবর দেওয়া হইতো পাশে তুমি তার নিয়া রাখি দিও। প্রথমে আল্লাহর পক্ষ থাকি ফরিস্তাগণ আসিয়া আমার জানাজা করবা, আর পরে তুমি তান একজন একজন করিয়া জানাজা করিও। রহমাতুল লিল আলামিনের খে নামাজ পড়াই থাকার সাহস আছে, আসেনি? পঞ্চায়
যার কারণে নবীজির জানাজার নামাজ জমাতে হইছে না, একজন একজন করে গিয়া জানাজার নামাজ পড়িছেন বাবা। প্রথমে আল্লাহর ফেরেশতা হলে জানাজার নামাজ পড়িলা, তারপরে জানাজার শেষে রাসূলুল্লাহ রে দফন করতে সময় আমরা কবর রাখি তিনজন নামন, আমার নবীর কবর শরীফর রাখতে সময় চারজন আসলাম। একজন হইলা হযরত আলী, আর একজন হইলা আবু তালহা, তাম দুইজন ওলা। একজনের নাম সসম আর একজনের নাম হইল ফজল। এই চারজনে রাসূলুল্লাহর কবর শরীফ রাখতে সময় কিতাব হইয়া রাখলা। আমরা মসজিদে কবর রাখতে সময় কই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আয় আল্লাহ আপনার নামেই বন্দারে রসুলের মিল্লতে রাখলাম। আল্লাহর রসুল রেখার মিল্লত রাখা হইতো, রসুল্লাহ রসুলের মিল্লত রাখা হয়েছে এর জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতিহি, রসুল রে রসুলের মিল্লত রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ভাই মুসলমান, আল্লাহর রসুলের কবর শরীফ রাখতে গিয়ে তান কবরের নিচে একটা চাদর বিছাইয়া দেওয়া হয়েছে। জানা আসেনি আপনাদের বলে না? হয়তো জানা থাকতো পারে রাসূলুল্লাহর একজন সাহাবী ছিল যার নাম হলো হযরতে সাকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কইলা আমার এখন চাদর আছে নাজরানি, সেই চাদরটা আল্লাহর রাসূলের কবর শরীফের নিচে বিছাইয়া দিলাই। সবার সম্মতিক্রমে রাসূলুল্লাহর কবর শরীফের নিচে একটা নাজরানি চাদর বিছাইয়া দেওয়া হইল। আল্লাহর বন্দেগানের জন্য যত কবরস্থান আছে আপনাদের আছে না? নাম আছে। কবরস্থানকে হেফাজত করতাম। কবরস্থান অধিক বড় গাছ হয়ে গেছে, এটা কাটার চেষ্টা করবা। এটার জড়র কারণে কবরস্থান কবর খুঁজিতে কষ্ট হইবা। তবে কবরের উপরে ফুল গাছ লাগাইছ, গাছ আছে, চুলি বানাই গুলো আল্লাহর জিকির আজকার করিয়া থাকে। কবরস্থান গরু রাখার জায়গা নাই, কবরস্থান এখান ছাগল রাখার জায়গা নাই। যারা গরু রাখবা ছাগল রাখবা কবরস্থান দিবা, মর্দে গান হলো লানত আপনার উপরে পড়ব। এর লাগি দয়া করিয়া কবরস্থানের হেফাজত করবা। কবরস্থানের পাশে গিয়া যুবক ভাইয়ান খেলাধুলা করবা না। আল্লাহর রাসূলে ফরমান যারা অযথা সময় কবরস্থানের পাশে নষ্ট করে এরা কিন্তু দিল এটা আবার কি হয়ে যায়, মুর্দা হয়ে যায়। কবরস্থানে কোনো ফসল ধরি লাইছে, এটা কবরস্থানের মহল্লার কমিটি সারা মিলিয়া এগুলা বিক্রি করতা। একতো আনা কইয়া যদি কবরস্থান বলে 10 জনে কবরস্থান দাবি আছে আনিয়া খাইলাই, ইলা যদি আনা কইয়া যদি খাইলান সবর সমান অধিকার, যার কারণে এটা বৈধ না আপনার জন্য। আর 2 নম্বরে কবরের উপরের ফসল যদি ইলা আনা কইয়া যদি আপনি খান দিল মুর্দা হয়ে যাইব। এর জন্য দয়া করিয়া কবরস্থানে আপনারা আমার শ্রদ্ধা দিতাম না। শ্রদ্ধা দেওয়া বিলকুল হারাম, আল্লাহ ব্যতীত শ্রদ্ধা দেওয়ার আর আদেশ নাই। ভাই মুসলমানের জন্য কবর শরীফের মধ্যে রাখার পরে আমরা 3 মুষ্টি মাটি দেই আর ওখানটা আমরা কই স্মরণ করি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কই না কই মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কই মিনহা খালাকনাকুম, ও আল্লাহ আপনি তো আমরারে মাটি দি বানাইছো, ও মাটি দিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, ও মাটির মধ্যে আমরা আবার যাইমু, আমরা ঢুকিমু। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটির থেকে সারা একদিন বাহির হইয়া আসবা। কবরস্থানের আযাব যেটা এটা আপনাদের বিশ্বাস আছে নি বাবা? বলে যে কোনো বান্দারে কবর শরীফের মধ্যে রাখার পরে রুহানি ইল্লিন বা সিজ্জিনের মধ্যে যায়। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, যত মারা যাক না কেন বাবা ইলা একদিন আপনিও ইলা কবরস্থানের মধ্যে যাইবা। আপনি যে কোনো কবরস্থানে গে সালাম জানাইলা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। কইতে না কইতে কইত্রা কবরস্থানের মইয়িতের রুহানিয়ে বন্দায় কোনো সালাম দিলে সেই সালামর আলেখ লয়া হয়, সে আমরার সালাম দিলারে, সে আমরার লাগি পড়াশোনা করিয়া সাহায্য করতাম। মসজিদে হলো সাহায্য করতেন না করতা, এর লাগি আপনি যদি সাহায্য করেন পড়াশোনা করিয়া। রাসূলুল্লাহ ফরমায় আল মাইয়িতু বিল কবর কাল গারিকু বিল বাহর, মসজিদ কবরের মধ্যে আছে সে ডুবন্ত অবস্থায়। আপনাদের এলাকায় বরাক নদী আছে, যখন পড়ি গেল একজন মানুষ যদি হঠাৎ সেই নৌকার থেকে পড়ি গেল হাবুডুবুকার নিয়ে আশ্রয় কারে, তারে যদি আপনি আশ্রয় লাগান সে সারা জীবন আপনার প্রশংসা করব, দোয়া করব। ওয়ালা মসজিদ কবরের মধ্যে বাবা ডুবন্ত অবস্থায় কবরবাসী মসজিদে পড়াশোনা করিয়া দোয়া করকা, মসজিদের জন্য আপনি মাগফিরাতের লাগি দোয়া করেন। তবে একটা আমল আপনাদের সম্মুখে আমি কইয়ার, যাদের মা মারা গেছেন কিংবা বাবা মারা গেছেন,
ওয়াজিফার মধ্যে আপনি ভাইবা লেখা আছে দুরুদে হাজারি, ওটা যদি কোনো আওলাদ দেখলে 21 মর্তবা পড়িয়া যদি তান বাবার হক মার হক যদি দোয়া চায় হয়তো 21 মর্তবা পড়িলে আওলাদে মা বাবার কবর আযাব আল্লাহ রাখে না, আযাব রে আল্লাহর যাতে উঠাইলাই। ওয়াজিফাত কইবা দুরুদে হাজারি বাক্কা লম্বা, সাল্লি আলা মুহাম্মাদি মাদামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদি মাদামাতির রাহমা হইয়া বাক্কা লম্বা এই দুরুদটা। এর লাগি প্রত্যেক কবরস্থানের মধ্যে যায় পড়াশোনা করেন। কবরস্থানও গিয়া আমরা সজদা না, বিলকুল হারাম। কবরস্থানও ওয়ালো গিয়া গোসা নিजेन বেমার কমতো আলি না। ইটা না মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কবরস্থানও বা ওলি আল্লাহর মাজারও গিয়া তুমি আউরি বুসা দিও না। বুসা মানে চুমা দিতে দিতে বাদে ইহতিরাম হইব, মাথা লাগাইবা কইবা বাক্কা আরাম পয়াতে সদ্যা গু দিলে যাইবা গিয়ে বাদে হওয়া আল্লাহ তো। এর লাগি আগলার থেকে পড়াশোনা করে আল্লাহ তোমার মায়ার বান্দা বলি জানিয়েছি আল্লাহ ইনু আমার বাপ ইনু মারে মাফ দেও, বাবারে মাফ দেও। আল্লাহ ওলির দরজা বুলন্দ করো, তান খাতিরে আমার দোয়ারে কবুল করো। এর জন্য বিশেষ করে আপনার মা বোন হল যারা আসন এর লাগি বেহতর গড় বসিয়া কোরআন শরীফ তিলাওয়াত করক্কা, নমাজ পড়ক্কা, দোয়া করক্কা। এরা সওয়াবর হাদিয়া নবীজির খেদমত পৌঁছাক্কা সবটা কি বেহতর। মা বোন হল যেন আমি স্বামী তৈয়া সারা তৈয়া গেল যাইতাম গিয়া খালি অমুক অলির রোজা অমুক অলির রোজা ইকান থাকি উত্তম মা বোনগুলোর বেশি বালা যাইতে পারবা, তবে উত্তম বেশি বালা পর্দার হালতে থাকিয়া পড়াশোনাটা বেশি করা বালা। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া মা বোনগল আল্লাহকে ওয়াস্তে আপনারা নিজ ঘরের মধ্যে থাকার চেষ্টা করেন। পর্দার হুকুম যেহেতু বেশি আইছে মহিলাদের জন্য, আপনার মা বোনগলে পর্দা বেশি বেশি করার করিয়া চেষ্টা করো, যার জন্য বিশেষ করিয়া